সুবহানাল্লাহ। আল্লাহর পরিকল্পনা কারো বুঝার সাধ্য নাই। আল্লাহ যে পরিকল্পনা কইরা রাখে, কেউ এটার ধারের কাছে চিন্তা করার সক্ষমতা রাখে না। এক ওসমান হাদিকে আল্লাহ তাআলা শহীদ করে নিয়ে গেছেন, কিন্তু এই ওসমান হাদিকে দিয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যাকে সম্মানিত করে, চক্রান্তকারীরা হিংসা কইরা কিছুই করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ। চক্রান্তকারীরা হিংসা কইরা ওসমান হাদির জীবন কাইড়া নিছে। বিনিময়ে আল্লাহ তাআলা ওসমান হাদিকে কতটুক সম্মানিত করছে। সকলের একই বক্তব্য, ওসমান হাদি ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে জীবন দিছে, যেহেতু নিশ্চিত শহীদি মৃত্যু। পাশাপাশি আল্লাহর পরিকল্পনা দেখলে অতীতের ইসলাম বিদ্বেষী দলগুলো, ইসলাম বিদ্বেষী শক্তি, নাস্তিকগুলো যেই শাহবাগে নর্তকীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, যেই শাহবাগটাকে নর্তকী দিয়ে কলঙ্কিত করছে, সেই শাহবাগ এই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সেই শাহবাগে কোরআন তেলাওয়াত, লিল্লাহ তাকবীর, আল্লাহর তাকবীর, এই মুখরিত আল্লাহর নাম, সব কিছু আসলে আল্লাহর পরিকল্পনা। আরেকটু পিছিয়ে যাই, বাংলাদেশ জামায়াত ইসলামের ইতিহাস কে না জানে? বাংলাদেশ জামায়াত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীকে চিরস্তরে শেষ করে দিতে চাইছে। বাংলাদেশের যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায়, তাদেরকে আওয়ামী ফেসিবাদী শক্তি এমন কোনো রাস্তা নাই, এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করেনি শেষ করে দেওয়ার জন্য, নিঃশ্বাস করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের বাংলাদেশ দেখেন, আজকের বাংলাদেশ মনে হয় তো আল্লাহ তাআলা মনে হয় ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার কথা হইল ভাই, যারা ইসলাম কায়েমের, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, স্বপ্ন দেখে, দল ক্ষমতায় আসুক বা না আসুক এটা মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হইল আল্লাহর কাছে জবাবদিহিতা করা, যে আল্লাহ, মুসলমান হিসাবে একটা ইসলামিক দলকে আমি সমর্থন করছি, সেই দলটা ক্ষমতায় আসতে পারে নাই, সেটা আমার কিছু করা নাই। আমি একজন মুসলিম হিসাবে আমি ইসলামের পক্ষে ভোট দিছি, ইসলামের পক্ষের শক্তিকে সমর্থন করছি, সাপোর্ট করছি ইসলামের পক্ষের লোক, বাস এতটুকু যথেষ্ট। ক্ষমতা বড় বিষয় না। আল্লাহ তাআলা বান্দার উপরে এই জুলুম করব না, এইভাবে ধরব না যে ক্ষমতায় আনলি না কি জন্য। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন করব, তুই তো আমার বান্দা ছিলি, মুসলমান ছিলি, তুই কি ইসলামের শক্তিরে সাপোর্ট করছ? তুমি কি ইসলামের শক্তির পক্ষে ভোট দিছ? আজ যারা ইসলামী পক্ষের শক্তিকে রাজাকার, মূল্যবাদী, উগ্রবাদী, নানানভাবে, নানান কায়দায়, নানান উদ্দেশ্যে, বাঁকা তাড়া আকারে, ইঙ্গিতে অনেকভাবে হেনস্থা করে, গালাগালি করে অনেকভাবেই, কিন্তু আকারে, ইঙ্গিতে, সরাসরি যেইভাবে হোক, ওই উপর আল্লাহ সর্বশক্তিমান, ওই উপর আল্লাহ মহাপরিকল্পনাকারী। উনি কিন্তু
সব দেখতেছে, বান্দার মনের কথা সব দেখতেছে, কোন বান্দার মনে কি চলতেছে সব দেখতেছে। আজকে সব ক্লিয়ার, দিন যত যাইতেছে সব ক্লিয়ার হয়ে যাইতেছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাইতেছে। এখন আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপট, আজকের বাংলাদেশের শহীদ শরীফ ওসমান হাদির জানাজা, আজকের বাংলাদেশের এই শহীদ শরীফ ওসমান হাদির নিয়ে মানুষের দুঃখ, বেদনা, কষ্ট, সুবহানাল্লাহ, এত কিছু পরেও যদি আমাদের মুসলমানদের চোখ না খোলে, তারপরেও যদি আমরা একটা ইসলামী শাসন ব্যবস্থা না চাই, আরে ভাই, আমি আপনি আমাদের সাপোর্টে ক্ষমতায় আসবে না। আমরা হইলাম মুসিলা, বা আমরা হইলাম বলার মালিক, বা আমরা হইলাম একটা ভোট দেওয়ার মালিক। সর্বশক্তিমান আল্লাহ, মহাপরিকল্পনাকারী আল্লাহ, এই ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ। বাস আমরা আমাদের জবাব থেকে আল্লাহর কাছে জবাব দিব, আল্লাহ আমরা সাপোর্ট করছি। ভাই এবার একটু চোখ খোলেন, চোখ কান খোলেন। এই যে ষড়যন্ত্র, এই বাংলাদেশটাকে যে ষড়যন্ত্র করতেছে, এই বাংলাদেশকে হাত কইরা, এই বাংলাদেশের আওয়ামী লীগকে হাত কইরা যে এই ভারত এই বাংলাদেশকে চুষি খাইছে, কি না করছে, এই বাংলাদেশকে নিয়ে একটা মানে ভারতকে হাত কইরা এই বাংলাদেশটাকে হেরা একটা নাচের পুতুল, এদের একটা অঙ্গরাজ্য মনে করছে। হেরা এইটাকে বাংলাদেশ মনে করে নেই, ভারত কখনো এটাকে বাংলাদেশ মনে করে নেই, বাংলাদেশকে ভারত মনে করছে ভারতের অঙ্গরাজ্য। তা আমরা এবার আমাদের অন্তর্চক্ষু খুলি, বিবেকের কাছে একটু প্রশ্ন করি, বিবেকের নাড়া দিই। আজকের এই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পিছের ঘটনাটা একটু সামান্য চিন্তা ভাবনা করি। শরীফ ওসমান হাদি কি চাইছে? হের নিজের জন্য কিছু চাইছে? হে চাইছে ভারতীয় আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ। এই আগ্রাসিক ভারতীয়রা যেন বাংলাদেশকে মানে না করতে পারে, বাংলাদেশের ক্ষতি না করতে পারে, মানুষকে সচেতন করছে। বাংলাদেশের মানুষ যাতে দুর্নীতি না করতে পারে। কি অপরাধ ছিল? সে বলছে আমি যদি পার্লামেন্টে যাই, 300 জন এমপির মধ্যে, পার্লামেন্ট মেম্বারের মধ্যে 299 জনের দুর্নীতির যদি কেউ করে আমি প্রকাশ করে দিব। সে বলছে ঢাকা 8 আসনে আমি দাঁড়াইছি, ঢাকা 8 আসনে কাউকে আমি চাঁদাবাজি করতে দিব না। এবার সাধারণ ভাইদের কাছে, আমার সাধারণ ভাই বোনদের কাছে প্রশ্ন, এর ভিডিও ফুটেজগুলো দেখেন কি বলছে। নিজের জন্য কিছু বলছে দুর্নীতি করতে দিব না, বলছে চাঁদাবাজি করতে দিব না, বলছে জুলুম করতে দিব না, বলছে ভারতীয় আগ্রাসন থেকে আমার দেশকে মুক্ত করব। প্রতিটা কথা দেশপ্রেমের কথা। একজন দেশপ্রেমিক মানুষকে দেশপ্রেমের জন্য এইভাবে জীবন দিতে হয়েছে। যাক, সে জীবন দিছে, তার জীবন ধন্য। এইরকম মৃত্যুটাও গর্বের বিষয়। এইরকম মৃত্যু অনেকে স্বপ্ন দেখে না, এরকম মৃত্যু কয়জনের নসিবে হয়। আল্লাহ তাআলা এই শরীফ ওসমান হাদিকে শহীদি মৃত্যু দিয়েছেন নিঃসন্দেহ, তারপরেও আমরা দোয়া করবো আল্লাহ তুমি তাকে শহীদের দরজা দিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করবে। এটাই। পাশাপাশি আমরা যারা মুসলমান, আমরা ইসলামের পক্ষে কথা বলবো, ইসলামিক শক্তিকে সাপোর্ট করব, মুসলমান হিসাবে ইসলামের পক্ষে ভোট দিব, মুসলমান হিসাবে একটা ইসলামিক শক্তিকে সাপোর্ট করে দেশ শাসনের সুযোগ করে দিব। তাহলে আমরা সকল মুসলমান ভাই, আমরাও ইনশাল্লাহ আশা করি আমরা সকল মুসলমান ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমরা যখন বেহেশতে যাব, আমরা আমাদের সাথে, সবার সাথে, সকল শহীদের সাথে, যারা এই দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এই শহীদ হয়েছে নানানভাবে। কেউ অনেককে অনেকভাবেই শহীদ করেছে বাংলাদেশের মাটিতে। এই যে মতিউর রহমান নিজামী, তারপরে আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, তারপরে দেলোয়ার হোসেন সাইদি,
ওনারা কি অপরাধী এখন বাংলাদেশের মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ বুঝে গেছে এরা আসলে অপরাধী ছিল না, এরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একমাত্র এদেরকে দমাই রাখার জন্য মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ দিয়ে এদেরকে নানানভাবে নানান কায়দায় এদেরকে হত্যা করা হয়েছে। তো আল্লাহ তালা এই উপরে আল্লাহ তালা হকের হাকিম, সবার অন্তরের জামিন। এই আল্লাহ তালা সবার অন্তরের খবর জানে। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে, আমরা যারা দিনের জন্য, ইসলামের জন্য কাজ করব, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করব, আল্লাহ হকের হাকিম, আল্লাহ অন্তর্জামী, আল্লাহ সব কিছু জানে। আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা সবাই ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে, আখেরাতের জিন্দেগিতে আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের জান্নাতে আমাদের মোলাকাত হবে ইনশাআল্লাহ। ভালো কাজ করি এবং অন্তরে বিশ্বাস রাখি, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে সবাইকে, সকল মুসলমান ভাই বোনদেরকে সবাইকে আমরা আল্লাহ তাআলা মিলিত করবে। সবাই সবাইকে দেখব, সবাই সবাইকে জানবো। এবং পাশাপাশি যারা আজকে জুলুম করছে তারাও আপনার আল্লাহর কাছে এই হিসাবটা দিতে হবে। আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।